শেয়ার করছি আজকে সারাদিনের খাবার দাবার। ঈদের পর থেকে মনে হয় খাবারের উপরেই আছি, মানে মাংস খেতে খেতে অবস্থা কাহিল। বাট মাংস যতই খাই না কেন, আমাকে যত মাংস দেখ আমি ততই মাংস খেতে পারবো। সকালে পরোটা নিয়ে নিলাম, এখন তো 3 বেলা শুধু মাংসের উপরেই থাকতে হবে। পরোটার সাথে ছিল আলু ভাজি আর ঝুরা মাংস। পরোটাটা হলো গিয়ে ইনস্ট্যান্ট পরোটা নিয়েছিলাম, ওইটাই ভেজেছিলাম। আর ইনস্ট্যান্ট পরোটা মাংসের সাথে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। পরোটা খাওয়ার পর এখানে চাও নিয়ে নিলাম। বেসিক্যালি আমি বেশি একটা চা খাই না, বাট বাসায় থাকতে থাকতে মাথা মনে হয় জ্যাম হয়ে গেছে, এর জন্য চা খেলাম। এরপর আইসক্রিমও খেয়ে নিলাম। পরিমাণ গরম লাগতেছে, আইসক্রিম না খেলে কোনো শান্তিই পাচ্ছি না। এরপর দুপুরের খাবার দাবার, আর এখানে আমি কোরমা গরম করতেছিলাম। এটা ছিল মাংসের কোরমা আর এটা ছিল মাংসের ঝালবুনা। এগুলা ঈদের দিন রান্না হওয়া সত্ত্বেও কালো কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলা ঝুরা ঝুরা করে খেতে যে কি মজা লাগে, মানে দুইটা মাংস একেবারে বেস্ট। আর এই রান্নাগুলো আমার শাশুড়ি আম্মা করেছিল। দুপুর হওয়ার সাথে সাথে টেবিল সেটটা করে নিলাম। আর উনি সবকিছু গুছিয়ে খেতে অনেক ভালোবাসে। বেসিক্যালি আমার শাশুড়ি আম্মা যখনই নিজে খায় বা কোনো মেহমানকে খাওয়া দেয়, গুছিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে আমি নিয়ে নিলাম ফার্স্টে ভাতের সাথে নিয়ে নিলাম শাক ভাজি, এটা ছিল লাউ শাক ভাজি। আর আমার মোস্ট ফেভারিট মাছ ভাজি। এরপর নিয়ে নিলাম এখানে জালি ভাজি। জালিকে আপনারা কি বলেন আমি না জানি না, বাট আমি জালি ভাজি বলি। আপনারা কারা কারা এই ভাজিটা চিনেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি সব সময় বলি আমার যে মাছ ভাজা কি পছন্দ, আমার মাছ তরকারি থেকে মাছ ভাজা খেতে সবচেয়ে ভালো লাগে। এটা ছিল ছোট ছোট দেশি কই মাছ ভাজা। ভাজা মাছ আমার এত বেশি পছন্দ যে আমি একটা খেয়ে আরেকটাও নিয়ে নিয়েছি। আর মাছ ভাজা হলে তো আমার আর কোনো কিছুই লাগে না। আর এখানে জালি ভাজি আমি হালকা একটু লেবু দিয়ে খেলাম। আসলে জালি ভাজি বা যে কোনো ভাজি হালকা একটু লেবু দিয়ে খেতে যে কি মজা লাগে। আর এখানে আম্মা জালি তরকারিও রান্না করছে, তাও আবার কই মাছ দিয়ে। এটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে অনেক দিন পর মাছ মাংস বা একটু ভাজি টাইপের জিনিস খাচ্ছি, এটা দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। বাট মাংস থাকলে তো আর কোনো কথাই নেই, তাও যদি হয় ঝুরা মাংস। আর এখানে আমি ঝুরা মাংস নিয়ে নিছি। ভাই সবাই বলে যে মাংস খেতে খেতে অস্থির হয়ে গেছে, কেন জানি আমি মাংস খেতে খেতে অস্থির জীবনও হই না, আমার মাংস এত পছন্দ। ঈদের পর থেকে মাংস খাচ্ছি, তাও আমার বিরক্ত লাগতেছে না। আরো 30 দিন যদি মাংস থাকে আমার কোনো সমস্যা নাই, মাংস খেতে অনেক পছন্দ করি। আর এখানে আমি পোলাও নিয়ে নিছি, আর এখানে নিয়ে নিলাম গরুর কোরমা। আমার শাশুড়ির হাতের গরুর কোরমা রান্নাটা যে এত বেশি মজা হয়, ওনার হাতের রান্না ভাই সবকিছুই মজা। আমি কোনটা রেখে কোনটা খাবো। বাট আম্মা এখানে সবজিও করেছিল। উনি আর মাংস খেতে পারতেছে না, বাট আমি এখনো মাংস খেতে পারতেছি। তো এটাই ছিল দুপুরের খাবার দাবার। আমার দেবর সুদূর আমেরিকা থেকে এই বার্গার গুলো আমাদের জন্য অর্ডার করে পাঠিয়েছে, তাই আমরা একটু দেরি করে খেয়েছিলাম। সন্ধ্যার খাবারটা অনেক দেরি হয়ে গেছে বলে আমরা রাতে কোনো কিছুই খাইনি। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের খাবার দাবার ভিডিও। বাই। আচ্ছা, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।